आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग, यानी 3 बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है। और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौड़ी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। हालेलुया, আমার যিশু জীবিত আছেন। হালেলুয়া। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। ও আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের যিশু জীবিত আছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা রবিবারের এই অনলাইন চার্চে আবারও সবাই মিলে একত্রিত হয়েছি ঈশ্বরের বাক্যকে শোনার জন্য আর ঈশ্বরের সাথে কথা বলার জন্য। হালেলুয়া, ঈশ্বরের মহিমাকে দেখার জন্য। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে আর চোখকে বন্ধ করে অন্য ভাষাতে কথা বলে নিজের আত্মাকে তৈরি করুন। রে বন্ত্রালা বাগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা রে জারা হান্দ্রে আলাকা ও রে জারা হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা ও ধন্যবাদ ঈশ্বরে জারা হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে
টেকে বো সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা। ধন্যবাদ প্রভু এই তৈরির বছরের জন্য রেজা রাহান্দ্রে আলাগা রিটে কে বগরা টেকে বো সাকারাবা মাসে গেলে। ধন্যবাদ প্রভু এই মান্থ অফ আগস্টের জন্য রেজা রাহান্দ্রে যেটা প্রশংসা শ্রুতি প্রশংসা আমার মান্থ অফ পেজ হালেলুয়া রেজা রাহান্দ্রে আলাগা রিটে কে বগরা টেকে বো সাকারাবা মাসে গেলে রাসাকা রাহান্দ্রে আলাগা রিটে के वो ग्राटे के वो सागर बले जरा हांद्रे आला गड़ी टेके वो ओ मारे जेके रे জাহান্দ্রে আলা গड़ी टेके वो ग्राटे के वो सागर बा। हाँ पिता परमेश्वर एक তৈরির বছরে প্রতিটা মানুষের হৃদয় তৈরি আছে প্রভু যিশুর নামেতে রে বন্দ্রা আলা গ্রাটে के वो सागर बा মাসে গেলে রাসাকা রাহান্দ্রে আলা গड़ी टेके वो ग्राटे के वो सागर बा। ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রা আলা গ্রাটে के वो সাगर बा। ও হালেলুয়া হালেলুয়া প্রতিটা মানুষের হৃদয় খোলা আছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর রে জাহান্দ্রে আলা গড়ি টেকে বগরা টেকে বো সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব চার্চের বৃদ্ধির জন্য আর নতুন লোক চার্চের সাথে জোড়ার জন্য হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখব পীড়িতের কার্য 6 থেকে 7 বাক্য বলছে ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হলো প্রচারের ফলে জেরুজালেমের অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রিস্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করলো হালেলুয়া। ধন্যবাদ দিন পিতা পরমেশ্বরকে। হ্যাঁ পরমেশ্বর ধন্যবাদ। আমরা আরেকটা বাক্য পড়ব ও পীড়িতের কার্যে 2 অধ্যায়ের 47 বাক্য যেখানে বলেছেন বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন আর সকলেই তাদের ভালোবাসতেন। প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করেছিলেন আর যারা উদ্ধার লাভ করেছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসবর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন হালেলুয়া। আমরা ধন্যবাদ দেব ঈশ্বরকে কি আমরা যে সবকটি আত্মাকে সেন্টটা মেনটেন করার জন্য কি চার্জের মতন তাদের ধরে রাখার জন্য চার্জেতে হালেলুয়া। আমাদের আত্মা যে তার গতিবিধির দ্বারা হালেলুয়া। আমরা প্রার্থনা করবো সেই সমস্ত লোকেদের যাদের হৃদয় তৈরি ঈশ্বর তৈরি করেছেন আর সুসমাচারের জন্য আর তারা সুসমাচারকে শুনছেন নিজের উদ্ধারকে গ্রহণ করছেন চার্চের সমস্ত প্রোগ্রামের সাথে জুড়ছেন হালেলুয়া লিডার হচ্ছেন হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলা গড়ি টেকে বগরা টেকে বো সাকারাবা ও রেজা রাহান্দ্রে আলা গড়ি টেকে বগরা টেকে বো সাকারাবা রেজা রাহান্দ্রে রেজে খেরে সা আ জে খেরে আন্দ্রে কালাকা মাসে কেলে রা আ জে খেরে যা আন্দ্রে আলা গড়ি টেকে বগরা টেকে বো সাকারাবা লিসিকে Andre ka ala ka reze andre re bondra la mama sekera asara azere andre ora andre ala ka teke bo oreza rinzi zi kere sala la reza ka habita परमेश्वर প্রতিটা মানুষের হৃদয় তৈরি হচ্ছে প্রভু রেজা রাহান্দ্রে ala ka আমাদের যেমন ঈশ্বর সমাচারকে শোনাচ্ছে তারা উদ্ধারকে গ্রহণ করছে প্রভু তারা আমাদের চার্চের সাথে জুড়ছে প্রভু যিশু খ্রিস্টের নামে রে বondra la বাগরা টেকে বো সাকারাবা তারা চার্চের মেম্বার না প্রভু লিডার হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে রে bondra la বাগরা টেকে বো সাকারাবা চার্চের প্রতিটা প্রোগ্রামের সাথে তারা সহযোগিতা করছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে ও রেজা রাহান্দ্রে আলাকা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহের দ্বারা রেজা রাহান্দ্রে আলাকা টেকে বো ঘাটে কে বো সাকারাবা হ্যাঁ প্রভু এই আপনার সময় প্রভু হ্যাঁ প্রভু এই আপনার অনুগ্রহের সময় রেজা রাহান্দ্রে আলাকা আপনার অনুগ্রহ প্রতিটা মানুষের উপরে পরমেশ্বর রেজা রাহান্দ্রে রেজা আজে খেরে রেজা আন্দ্রে আলাকা টেকে বো ঘাটে কে বো সাকারাবা ও ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রা লাবা জিকে জাহান্দ্রে আলাকা টেকে বো ঘাটে কে বো সাকারাবা মাসে রে sere zara handre re bondra la bazogro zahandre ও হালেলুয়া 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 ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব আর আমরা প্রার্থনা করবো আমাদের 1 বিলিয়ন অর্থাৎ সব কোটি আত্মা যেটা যে প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য যেটা আমাদের 31 ডিসেম্বর 2021 মধ্যে পূরণ হচ্ছে ঈশ্বরের সেই মহান অনুগ্রহের দ্বারা হালেলুয়া। সুসমাচারের দরজা খুলে যাচ্ছে আমাদের প্রতিটা ভাই বোন সুসমাচার সম্বন্ধে সচেতন আর তারা ঈশ্বরের উৎসাহের সাথে ঈশ্বরের শক্তির দ্বারা আর আপনার ভবিষ্যৎবাণীর দ্বারা তারা সমস্ত কাজকে করে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে আর আমাদের সমস্ত প্রজেক্ট কাম সফল হচ্ছে প্রভু যিশুর নামেতে ও ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা রেজা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বো মারে জে রাজা রাহাসে রিহানি রিজে কে আন্দ্রে রেসা খালা ও রাজা আন্দ্রে কা আলাকা রিটেকে বো মাসে খেলে রাসা কা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টে ও রাজা রে boza raze khere raza andre re bondra la baze khere zahan
kari tekebo o raza rahandre ala kari tekebo pratekebo sakaraba mare zekele raza raza ra 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 re 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 bo za 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 re za rahandre re bondra laba o mare sekele raza karahandre ala kari tekebo pratekebo sakaraba পিতা परमेश्वर আমাদের প্রতিটা প্রজেক্ট প্রভু আপনার আত্মার দ্বারা পবিত্র আর परमेश्वर সফল হচ্ছে আপনার শক্তি দ্বারা যিশু খ্রিস্টের নামেতে রে বন্ধুরা বাগরাটে কেবল সাকারাবা রে বন্ধু আমাদের যে 1 বিলিয়নের আত্মা যেটা প্রভু ও এক সফলতা প্রভু যিশুর নামে আপনার সিদ্ধ ইচ্ছাকে পূরণ করছে প্রভু যিশু খ্রিস্টের নামে ও আপনার আত্মার দ্বারা परमेश्वर সফল হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে রে জারা হান্দ্রে আলাকারিতে কেবল ব্রাটে কেবল সাকারাবা মাসে কেলে রাসাকার রাহান্দ্রে আলাকারিতে কেবল ব্রাটে কেবল সাকারাবা আমাদের প্রতিটা ভাই বোন ও লিডারদের মধ্যে ঈশ্বরের সেবকাই খুলে যাচ্ছে প্রভু তারা সুসমাচার সম্বন্ধে সচেতন তারা তাদের প্রজেক্টকে পূরণ করছে প্রভু তাদের সেবকাই তাদের সমস্ত কাজ তাদের যে উৎসাহের সাথে করছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে ওরে বন্ধুরা জিকিরে যা আন্দ্রে আলাকারি টেকে বুবরা টেকে বু সাকারাবা আমাদের প্রজেক্ট এক সফলতা প্রভু যিশুর নামে রে যারা আন্দ্রে আলাকারি টেকে বুবরা টেকে বু সাকারাবা আর এই প্রজেক্টে পরমেশ্বরের মহান অনুগ্রহ কাজ করছে যিশু খ্রিস্টের নামে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব আমরা প্রার্থনা করব প্রথম তিমথিয় 2:4 বাক্য থেকে যেখানে বলা হয়েছে তাহার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্যকে জানতে পারে আর আমরা প্রার্থনা করব আমাদের পরিবার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য কি তারাও সুসমাচারকে শুনে প্রভুকে গ্রহণ করছে ঈশ্বরের মহান অনুগ্রহ তাদের উপরে হচ্ছে হালেলুয়া ধন্যবাদ দিই ঈশ্বরকে নিজের পরিবারের জন্য প্রার্থনা করুন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করুন যে আপনার মতো তারাও প্রভুকে স্বীকার করছে যিশুর নামে তারা উদ্ধারকে পাচ্ছে তারা অন্ধকারের কাছ থেকে বেরিয়ে এসে তারা জ্যোতিতে আসছে পরমেশ্বরের প্রিয় পুত্রের রাজ্যে আসছে রে বন্ধুরা বাগরাটে কেবল সাখারাবা তাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে সুসমাচারকে তারা শুনছে গ্রহণ করছে আর জীবনের উদ্ধারকে গ্রহণ করছে যিশুর নামেতে নিজের পরিবারের জন্য নাম নিয়ে প্রার্থনা করুন নিজের পরিবারের ব্যক্তিদের নাম নিয়ে প্রার্থনা করুন রে বন্ধুরা বাগরাটে কেবল সাকারাবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কেবল সা রেজা রাহান্দ্রে জিকে রেজা হাজার হাজেরে জেরে রেজেরে কাসা হাজার রাহান্দ্রে রে 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 বসা রাজা রাহান্দ্রে আলাকা ওরে বন্ধুরা বাজিকে রেজে কে রেজা হাজেরে জেরে রে 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 রোখোসো রাহান্দ্রে রে বন্ধুরা বাজিকে রেজা হান্দ্রে সিকিন্তা সান্তারা কারা আন্দ্রিকা আলাকা রিডে কে বগরাটে কে বসা কারাবা ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য পরিমাণ আপনার অনুগ্রহে তারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামেতে প্রভু তারা যেমন সুসমাচারকে শুনছে তাদের হৃদয় পুরোপুরি তৈরি প্রভু যিশুর নামেতে আর তারা সুসমাচারকে শোনা মাত্রই প্রভু সুসমাচারকে গ্রহণ করছে আর নিজের জীবনে পরিত্রাণকে পাচ্ছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ প্রভু তাদের জীবনে তারা প্রভু আপনার মহিমা হচ্ছে আপনার রাজ্য আগে বাড়ছে প্রভু যিশুর নামেতে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি প্রভু আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় আর মনে রাখবেন এটা প্রশংসার মাস শ্রুতি আরাধনার মাস হালেলুয়া তো শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো তো জোরে হাততালি মেরে থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ হালেলুয়া ও জীবিত আছে আর ওর মতো কেউ নেই কারণ ও জীবিত আছে প্রেজ দ্য লর্ড কারণ ও জীবিত আছি আমি কালকে সামনা করতে পারি কারণ ও জীবিত আছে সব ভয় চলে গেছে আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি কারণ ও জীবিত আছে
আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে, কারণ ও জীবিত আছে। আমি কালকে সামনা করতে পারি, কারণ ও জীবিত আছে। সব ভয় চলে গেছে, আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে, কারণ ও জীবিত আছে। Praise the Lord, hallelujah. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনক রবিবার, আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকে পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন, রাজ্য আপনার। হালেলুয়া। হে ক্ষুদ্র মেষ পালক, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। লূক অধ্যায়ে 12 ও 32 বচনে। উপরের বাক্য যিশুর কিভাবে বক্তব্য, তিনি যখন এটি বলেছিলেন তিনি নতুন সৃষ্টিকে সম্বোধন করেননি। ঈশ্বর তোমাদের নতুন করে জন্মগ্রহণকারী রাজ্য দেবেন না, রাজ্যটাই তোমাদের। হালেলুয়া। দেবেন না, রাজ্যটি তোমার। আপনি সেই রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করেন, আপনি সেই রাজ্যের উত্তরাধিকারী। এর অর্থ হলো রাজ্যটি আপনার। হালেলুয়া। কারণ এটি যিশুর এবং আপনি তার সাথে যৌথ উত্তরাধিকারী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যোহানে 16 অধ্যায় 15 বচনে তিনি যখন যা বলেছিলেন তা স্মরণ করুন, পিতর যা কিছু আছে তা আমার। হালেলুয়া। তিনি যে রাজ্যের অন্তর্ভুক্ত, যিশু পৃথিবীতে থাকাকালীন সেই রাজ্যের জীবন যাপন করেছিলেন। হালেলুয়া। এবং এটি সেই সময়ের লোকদের কাছে একটি রহস্য ছিল। তিনি একটি ভিন্ন ভূমিতে বাস করতেন। হালেলুয়া। তার কথা ও কাজ তাদের থেকে ভিন্ন ছিল। হালেলুয়া। রাজ্যটি আপনার প্রিয় দেশ। আব্রাহাম যে শহরটি খুঁজেছিলেন, বাইবেল বলে বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় ও প্রতিজ্ঞাত দেশের প্রবাসী হলেন। হালেলুয়া। তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ও ঈশক ও যাকবের সহিত তম্বুতেই বাস করতেন, কারণ তিনি ভীতিমূল্য বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন। হালেলুয়া। যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। ইব্রিয় 11 অধ্যায়ে 9 আর 10 বচনে। এখন সেই রাজ্য যদি আপনার হয়, তাহলে আপনার কিসের প্রয়োজন হতে পারে? হালেলুয়া। যিশু লুকে 17 অধ্যায়ে 21 বচনে বলেছেন, দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। তিনি বললেন, দেখুন যে আপনি রাজ্য বহন করেছেন, আপনি শুধু রাজ্যের নন, রাজ্য তোমার মধ্যে আছে। যদি রাজ্য আপনার মধ্যে থাকে, তবে এর অর্থ হলো রাজ্যের সমস্ত ধন ও জাঁকজমক এবং গৌরব ও আপনার মধ্যে রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি কি দেখিতে পাচ্ছেন? কেন আপনার কখনোই অভাব, চাওয়া এবং প্রয়োজনীয় মানসিকতা থাকা উচিত নয়। হালেলুয়া। আশ্চর্য কিছুই নেই যে তিনি বলছেন সব কিছুই তোমার। 1 কোরিন্থীয়
3:21 ঈশ্বর চান যে আপনি এই রাজ্যের বাস করুন, সেই রাজ্যের জীবন যাপন করুন এবং এর গৌরব ও প্রসারের সন্ধান করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। রাজ্য আমার মধ্যে আছে, তাই রাজ্যের সমস্ত ধন, জাঁকজমক এবং গৌরব ও আমার মধ্যে রয়েছে। আমি সেই রাজ্য বেঁচে আছি এবং রাজ্যের জীবনযাপন করছি। গৌরব এবং প্রসারণ খুঁজেছি। আজ আমি পবিত্র আত্মার শক্তি দ্বারা সাফল্য, সমৃদ্ধি, বিজয় ও শাস্ত্র এবং শক্তি দেখেছি এবং ঘোষণা করছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। আর আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন। ইব্রিয় 11:3 2 কোরিন্থীয় 4:17 আর 18 বচন, TPT আর আদি পুস্তক 13:15 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मैं धन्यवाद देती हूँ परमेश्वर का और परमेश्वर के जन का, अपने पास्टर का। और मेरी गवाही मेरे सेल का है, जो भी पिछले हफ्ते आउटरीच हुआ। और मेरे सेल में एक भाई आए थे, वो कड़िया का काम करते हैं। तो भाई उस पर से गिर गए थे और उनको मार लग गई थी। तो भाई जिसे वो बैठ नहीं, जब मैं उनको बोली भाई बैठो, बोले मैं बैठ नहीं पाता हूँ, मुझे किसी चीज़ का टेका लगा के तभी बैठना पड़ता है। तो बोला नहीं भाई आप अच्छे हो, जब ये आप देखोगे वीडियो तो आपको एकदम सब चला जाएगा, बीमारी जो कुछ आपको जख्म हुआ है। तो भाई बैठे और जैसे मीटिंग मेरा ख़त्म हुआ तो जब पास्टर प्रार्थना करने लगे तो भाई अपना सर, जब पास्टर बोले कि आप चेक कर सकते हो, जब भाई अपना ऐसे जैसे उनका बदन हिला नहीं पाते थे, तो जब वो भाई पूरा हिलाने लगे, जब मीटिंग ख़त्म हुआ तो बोले अरे मेरा तो एकदम अच्छा हो गया, नहीं तो मुझे कोई, जब मैं सोता था तो किसी मुझे सुलाते थे, जब मैं उठना पड़ता था मुझे कोई उठाता था। अभी तो मैं अपने से सो के उठ पाता हूँ भी, और बिना टेके का बैठ पाता हूँ। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ अपने पास्टर सर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া, আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড। আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য,
যিশুর জন্য রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছনে হটি না রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছে হটি না যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ Hallelujah! Praise the Lord! রাহান্দ্রে আল্লাহকে ধন্যবাদ দিন তার জন্য যে আপনার ভালোবাসার জন্য আমাদের কিছু পূর্ণ করেছেন সেই সব কিছু যা যিশু তার ভালোবাসায় করেছেন ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার সেই মহান ভালোবাসার জন্য গভীর প্রেমের জন্য যার দ্বারা আপনি আমাদের ভালোবেসেছেন আমরা আপনার আভারী ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন কি আমরা আপনার বাক্য দ্বারা শিখি আর এগিয়ে যাই আমরা বলছি প্রভু আমাদের আত্মা মন খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য গ্রহণ করার জন্য এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড বসতে পারেন হালেলুয়া তো তৈরি তো যীশু খ্রিস্টের আসার পর সবার বড় কাজ হলো যেটা আপনি শুরু করেন সেটা হলো আপনার মানসিকতাকে বদলানো কারণ নিজের চিন্তা ভাবনা না বদলে সেই সব যেগুলো যীশু খ্রিস্ট আমাদের জন্য করেছেন আপনি সেটা না তো বুঝতে পারবেন না তার আনন্দকে নিতে পারবেন প্রেজ দ্য লর্ড বিশ্বকে বদলানো খুবই সহজ নিজেকে বদলানো শুরু করে দিন আর সমাজ আপনা আপনি বদলে যাবে প্রেজ দ্য লর্ড ইটস সো সিম্পল অনেক লোকের মধ্যে এই চিন্তা ভাবনা থাকে আমি সমাজকে কিভাবে বদলাবো খুবই সহজ নিজেকে বদলান বিশ্ব বদলাতে শুরু করে হয়ে যাবে এর থেকে প্রফাউন্ড ট্রুথ এটা অনেক গভীর সত্য যেটা লোকেরা বুঝতে পুরো জীবন লেগে যায় অফিসে কাজ করেন
বলেন ও আমি বিশ্বকে কিভাবে বদলাবো, সহকর্মীকে কিভাবে বদলাবো, কারণ সবাই চায় পরিবর্তন আসুক। এমন কোন মানুষ পাবেন না যিনি পরিবর্তন চান না। প্রতিটা মানুষ কোনো না কোনো কিছু পরিবর্তনের আশা করেন। জানি না, প্রেজ দ্য লর্ড, জানি না পরিবর্তন কোথা থেকে আসবে। পরিবর্তন আসে নিজের মনকে পরিবর্তনটি যখন করে। And it makes life easy. জীবন সহজ হয়ে যায়, কারণ আপনাকে অন্য কাউকে বদলানোর প্রয়োজন নেই। আপনাকে কেবল নিজেকে বদলানোর প্রয়োজন। ভেবে দেখুন ঈশ্বর কি করেছেন। তিনি যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, আর যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বরের সেই রূপকে দেখান যাকে দেখে আমরা বদলে যেতে থাকি। প্রেজ দ্য লর্ড। তো খুবই প্রয়োজন কি যখন আপনি পরিবর্তনের আশা করেন, তো নিজের মধ্যে পরিবর্তনের আশা করুন। If you can change yourself, যদি আপনি নিজেকে বদলাতে পারেন, তো আপনি পুরো বিশ্বকে বদলাতে পারেন। সবার বড় শক্তি হলো নিজেকে বদলানোর শক্তি। সেইভাবে আপনি চিন্তা করেন, যেভাবে আপনি কাজ করেন, আপনি কি তাকে বদলাতে পারেন? যদি আপনি 8টার সময় উঠতেন, তো আপনি কি 5টার সময় উঠতে পারবেন? যদি আপনি হতাশ থাকতেন, কি আপনি আনন্দিত হয়ে থাকতে পারবেন? যদি আপনি মিথ্যা বলতেন, তাহলে আপনি কি মিথ্যা বলা বন্ধ করতে পারবেন? That's all. আমি আমাদের বলছি আপনাদের, আর জীবন কি হয়ে যাবে? সহজ। যখন আপনি বদলে যাবেন, তো বিশ্ব নিজের থেকেই বদলে যাবে। প্রেজ দ্য লর্ড। কেন আমি বলছি? কারণ আমরা আমাদের সন্দেশে আছি যার নাম সর্বদা বেড়ে ওঠা জীবন। আজ তার শেষের ভাগ, মেসেজের শেষ ভাগ, জীবন সর্বদা বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো তৈরি তো? আর আমরা বলেছি সবার প্রথমে কি? সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, সর্বদা বেড়ে ওঠা প্রেম, সর্বদা বেড়ে ওঠা দর্শন, সর্বদা বেড়ে ওঠা সেবকায়। আর আজ আমরা কথা বলবো সর্বদা বেড়ে ওঠা মহিমা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সো you have to what you believe in. আপনাকে আপনার বিশ্বাসে কাজ করতে হবে। বিলিভিং কি আপনি বাস্তবে কিভাবে কার উপরে বিশ্বাস করেছেন, কোন জিনিসের উপরে। কারণ যে জিনিসের উপর আপনি বিশ্বাস করেন, সেই জিনিসই আপনাকে বেছে নিতে সাহায্য করে। It's so important that we walk. আপনি আপনার মধ্যে নিজেকে যাচাই করুন, জিজ্ঞাসা করুন আপনি কোন জিনিসে বিশ্বাস করেন। আপনি কি জানেন যিশুর নাম সবার উপরে? আপনি কি জানেন পবিত্র আত্মা যদি আপনার সাথে থাকে, আপনি সবকিছু বদলাতে পারেন? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। It's so vital. What can you believe in? क्योंकि কারণ যদি আপনি বিশ্বাস না করেন ঈশ্বর আপনার জন্য দিয়েছেন, তো আপনি সেটা দেখতেও পাবেন না যেটা প্রভু দিয়েছেন। আর কোথা থেকে শুরু হবে? আপনার মনকে বদলানোর সাথে সাথে। রোমিওর 12 অধ্যায় 1 থেকে 2 এর বাংলার ইংলিশে সব থেকে বড় বাক্য যাকে আমরা বলি, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিরসঙ্গত আরাধনা। নেক্সট। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা। বলুন মনের নতুনীকরণ দ্বারা। বলুন মনের নতুনীকরণ দ্বারা, নাকি বউয়ের নতুনীকরণ দ্বারা, মনে নাকি সরকারের নতুনীকরণ দ্বারা। তিনি কি বলেছেন? কিন্তু তোমার মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত, যেন তোমার পরীক্ষা করিয়া জানতে পারো। তিনি কি বলছেন? যে তোমার মন যদি বদলে যায়, তাহলে তোমার জীবনও বদলে যাবে। আপনার জীবন বদলাতে চান,
তাহলে আপনাকে আপনার জন্য কাজ করতে হবে। তো পাশের জনকে বলুন নিজের মনকে পরিবর্তন করুন। বলুন এই সংসারের মতন ভেবো না, এই সংসারের মতন ভেবো না, এই সংসারের মতন ভেবো না। ঈশ্বর আমাদের বলছেন এই যুগের অনুরূপ হইও না। তো যতক্ষণ আপনি এই সংসারের হিসাবে চিন্তা ভাবনা রাখেন, তাহলে আপনার এগিয়ে যাওয়া কি অসম্ভব। কারণ সংসার এগিয়ে যাচ্ছে না, সংসার কোথায় যাচ্ছে? পিছনে। তাদের জমিতে সন্তুষ্ট হয় না, চাঁদেতে গিয়ে বসতে চান, যেন চাঁদে গিয়ে শান্তি পেয়ে যাবে। They are not satisfied. পাশের জনকে বলুন এই যুগের অনুরূপ হইও না। এটা আপনার উপরে। তো আপনি বলতে পারেন না সমাজ কি বলবে। এটাই তো আপনাকে বলা হচ্ছে, এই যুগের অনুরূপ হইও না, সমাজ কি বলবে ভেবো না। যেটা ঈশ্বর বলেন আপনি সেটা করুন। Praise the Lord. কারণ যতক্ষণ আপনার মন না বদলায় কিছুই পরিবর্তন হবে না। আপনার মন কি আপনার আত্মার কাছে যাওয়ার রাস্তা। আপনার মন আপনার আত্মার জন্য রাস্তা। এর মানে হলো কি, আমরা আমাদের আত্মা দ্বারা জীবন কাটাই, আর আত্মার জিনিসটা কোথা দিয়ে যায়, যেটা আমরা কান দিয়ে শুনে থাকি। এবার এটা মন, আর এখান থেকে জিনিস ভেতরে যাচ্ছে। মন খারাপ, তাহলে ভালো জিনিস দেওয়া হয়, ভেতরে কি যাবে? ভালো জিনিস না খারাপ জিনিস? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এই একটা আংটি দেখতে পাচ্ছেন না, দেখতে পান তো ভেবে নিন আমার হাতে আছে অন্যটা আংটি। এটা আংটি, এটা মন। আর মেনে নিন আংটিটা নোংরা, আর আমি জল দিচ্ছি এদিক থেকে, তো এখানে কি বের হবে? এখান থেকে পরিষ্কার ঢেলে দিলে ওখানে কি বের হবে? এদিকে পরিষ্কার ঢালছি, ওদিকে কি বের হবে? মানে মন যখন খারাপ হয়, তো ঈশ্বরের বাক্য শুনবেন, তার আত্মাতে কি যাবে? জানি না কি যাবে। মন যদি না ঠিক থাকে, তো আত্মা ঠিক বললেও তবু বাইরে কি আসবে? ফালতু। কারণ আত্মা বলবে কোথায় থেমে যাবে। আর মনই যদি খারাপ হয়, তো বাইরে আউটপুট কি আসবে? খারাপ। আমি আপনাকে ভালো জিনিস বলবো, যেমন আমি বলছি, ও আপনার মনকে বদলান, আপনার স্ত্রী মনকে বদলাবেন। কেউ বলবেন না আগের বার আমি স্ত্রীর ব্যাপারে কথা বলেছিলাম, আমি এই জন্য পাস্টার এই সপ্তাহে আমাকে শোনাচ্ছে। বুঝতে পারছেন তো প্রবলেম কোথায়? প্রবলেম মনেতে। আমি বাক্য বলছি, সে ব্যক্তি কি ভাবছে? কিছু অন্য। তো প্রবলেম কোথায়? আমি ভালো কথা বলছি, বুঝতে পারছেন প্রবলেম কোথায়? তো মন খারাপ কি? খারাপ। প্রেজ দ্য লর্ড। তো সঠিক বললেও সে মন কি খারাপ, ভেতরে কি যাচ্ছে? খারাপ। ঈশ্বরের ভেতরে সঠিক জানকারি দেবেন, কিন্তু যতক্ষণ সেই জানকারি ভেতরে থেকে বাইরে আসবে, ততক্ষণ সেই জানকারিটা কি হয়ে যাবে? খারাপ। এই জন্য আমি বলেছি, যখন আপনি যীশু খ্রিস্টকে এসে যান, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? নিজের মনকে বদলানো। নিজের মনকে বদলানো। Walk in your mind. Walk in your mind. Praise the Lord. Hallelujah. শুনছেন? It's so important. আপনার মন আপনার টেস্টকে কন্ট্রোল করতে পারে। ভালো খারাপ যদি মুখেতে রাখেন, মন ভালো না থাকলে বলবেন থুক, খারাপ খাবার। জানেন কি বলছি? Praise the Lord. Hallelujah. Hallelujah. পাশের জনকে বলুন আপনার মনকে বদলান। চলুন 2 কোরিন্থীয় 2 অধ্যায় 4-6 বাক্য। আমরা কিসে আছি? সর্বদা বেড়ে ওঠা মহিমাতে। হা 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 হা, বলুন সর্বদা বেড়ে ওঠা মহিমা, বলুন সর্বদা বেড়ে ওঠা জীবন। তো তার উপর কাজ করতে হবে, নিজের মনের উপরে। কার উপরে কাজ করতে? যদি আপনি আপনার মনের উপরে কাজ করতে পারবেন, জানবেন সব থেকে বড় সহায়তা করেছেন। You help yourself, you love yourself. আপনি নিজে সহায়তা করেছেন, আপনি নিজেকে ভালোবাসেন, কারণ আপনি জানেন সত্যিকারের পরিবর্তন কোথা থেকে আসে, মনের
বিশ্বের কোনো শক্তি আপনার মনকে বদলাতে পারবে না, কারণ আপনার মন মাথা নয়। জানেন তো, একটা আমাদের মস্তিষ্ক আছে যেটা কি ফিজিক্যাল, মন ফিজিক্যাল নয়। কতজন আমার কথা বুঝতে পারছেন? জানেন না? চিন্তা ভাবনাকে ছুঁতে পারেন কি আপনি? ছুঁতে পারবেন কি চিন্তা ভাবনাকে? যেটা অনুভব করেন সেটাকে ছুঁতে পারবেন? তো সেই সব জিনিস ভৌতিক নয়। তাকে আপনি ছুঁতে পারবেন না, তাকে আপনি ওজন করতে পারবেন না, তাকে মাপতে পারবেন না। এসব কি আত্মিক জিনিস। এটা আপনার জন্য কেউ বদলাতে পারবে না। পাশের জনকে বলুন নিজের মনকে বদলান, নিজের মনেতে কাজ করুন। জানেন কি, আপনার পুরো বিশ্ব বদলে যাবে। প্রেজ দ্য লর্ড। হা 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 হা, শুনছেন কি? ইউ উইল বি হ্যাপি। আপনি আনন্দে থাকবেন, সব জিনিসে আনন্দে, প্রতিটা জিনিসে খুশি। কিন্তু যখন আপনি আনন্দে থাকবেন, আপনি জিনিসকে ইউ লিভিং। আমরা একটা চলাফেরাতে চুম্বক, চলাফেরাতে একটা চুম্বক। সেই সব জিনিসের আপনি আনন্দ করবেন, সেই সব জিনিস চুম্বকের মতো ছুটে আপনার কাছে চলে আসবে। সেই জিনিসের ব্যাপারে আপনি দৃঢ়তার ভাবে বিশ্বাস করবেন, ওটা আপনার কাছে ছুটে চলে আসবে। Our life is a total sum of the dominant thoughts in our mind. যা কিছু আমাদের কাছে জীবনে আছে, এটা সেই বিচারের জন্য যেটা আমাদের মনের অধিকার নিয়েছে। যদি আপনার কাছে সাইকেল আছে, সেই সাইকেল আপনার কাছে আছে এই জন্য আছে কি সাইকেল আপনার মনেতে কি করেছে? অধিকার করেছে। যে বিচার আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবেন, সেই সব বিচারের হিসাবে আপনার কাছে আসে। সো ভাইটাল। যদি কেউ গরিব, সে এই জন্য গরিব কারণ তার মধ্যে 24 ঘন্টা দারিদ্রতার বিচার। তারা পয়সাকে টানতে পারছে না, তারা গ্রাহককে আনতে পারছে না। তিনি তার দোকান তো খুলছে, ভাবছেন কি আরে আমি কোথায় কোনো ভুল তো করিনি এইসব জায়গায় এমন, আরে এখানে তো কেউ লকডাউন চলছে, আরে 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 এখানে লকডাউন চলছে, এবার আর কোনো গ্রাহক আসবে না। অনেক ব্যক্তি যদি পরের দিন থেকে আলাদা ভাবতে শুরু করে দিন, না আমি ঈশ্বরের সন্তান, সবাইকে আমার কাছে আসতে হবে। প্রেজ দ্য লর্ড। 2 কোরিন্থীয় 4:6 বাক্য। প্রেজ দ্য লর্ড। কারণ যে ঈশ্বর বলিয়াছেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে। এটা বৈজ্ঞানিক রূপে অসম্ভব, বৈজ্ঞানিক রূপে অসম্ভব কি আপনি অন্ধকার থেকে দীপ্তিকে বের করে নেন। লেখা আছে এখানে ঈশ্বরই বলিয়াছেন অন্ধকারের হইতে দীপ্তি প্রকাশিত হইবে। বৈজ্ঞানিক রূপে এটা অসম্ভব। আপনার মনের জন্য চিন্তা ভাবনা কি অসম্ভব? যদি আপনার মন পরিবর্তন না হয় তাহলে এটা বোঝা আপনার পক্ষে অসম্ভব। আপনি বলবেন পাগলামি লেখা, অন্ধকার থেকে দীপ্তি কিভাবে আসবে? লেখা আছে কারণ ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে। তিনি, ও হালেলুয়া, তিনি কে? তিনি যিনি অন্ধকার থেকে দীপ্তি প্রকাশিত করিতে পারতেন, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনার মধ্যে কোন ঈশ্বর আছে? কোন ঈশ্বর যিনি অন্ধকার থেকে দীপ্তিকে প্রকাশিত করেন? যদি আমি কোনো গরিবকে পেয়ে যে আমি জানতাম তার কাছ থেকে পয়সা আছে, আমি তাকে বলতাম হ্যাঁ, আমার আমি বলি না, কেউ যদি বলে যে আমি করবো, আমি তার থেকে 1 লাখ টাকা বের করে দিতে পারি। জানি আমি গরিব দেখতে পাই না। আমি আপনার মধ্যে কি দেখতে পাই? পয়সা। আমি আপনার মধ্যে থেকে বের করতে পারি। লোকের সেটা জানি না। প্রেজ দ্য লর্ড। হ্যালো। সো অন্ধকারের মধ্য হইতে দীপ্তির মাঝখান থেকে কেউ দীপ্তি প্রকাশিত হইবে। যেখানে কিছু নেই আপনি ওখানে কি করতে পারেন? সবকিছু করতে পারেন। প্রেজ দ্য লর্ড। যাকে আমরা বলে থাকি জঙ্গলে মঙ্গল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
কারণ ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে। তিনি হা 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 তিনি আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ করিলেন না করবেন। তো আপনি অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা পাবেন না পেয়ে গেছেন, তো কেন অস্বস্তিতে থাকেন? আমি কি করে বদলাবো? আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। অসম্ভবকে সম্ভব বানানোর যোগ্যতা আমাদের মধ্যে আছে। ডোন্ট কমপ্লেন। যখন আপনি কোনো জিনিস বুঝতে পেরে যান তো আপনি কমপ্লেন করা বন্ধ করে দেন। আপনার জীবন থেকে দুঃখ চলে যায়, কারণ আপনি প্রতিটা দুঃখকে সুখেতে বদলাতে পারেন। প্রেজ দ্য লর্ড। হ্যালো, শুনছেন আপনারা? হ্যালো, প্রতিটা দুঃখকে কিসে বদলাবেন? সুখেতে। নেক্সট ভার্স। কিন্তু এই ধন মৃন্ময় পাত্র, কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে কোন ধন? মহিমার ধন। মৃত্যুর পাত্রে মানে আমাদের শরীরে ধারণ করার পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের মধ্যে, আমাদের হইতে নয়। তো আমরা যে শক্তির কথা বলছি সেটা আমাদের মধ্যে না, ওটা কোন শক্তি আছে? এটা ঈশ্বরের শক্তি। আমরা যে জিনিসটাকে শক্তিটা করছি, আমরা ঈশ্বরের শক্তির দ্বারা করছি। আমরা সেই সব জিনিসকে কোন জিনিসের দ্বারা বদলাতে পারি? ঈশ্বরের শক্তির দ্বারা। আমি জানি যে আমাদের শক্তির দ্বারা করতে পারবো না। এখন এতে যে আমরা যে মিষ্টির পাত্র, এতে আমার শক্তি কাজ করছে না। এখন কার শক্তি কাজ করছে? ঈশ্বরের শক্তি। প্রেজ দ্য লর্ড। এবার আমার বন্ধুকে কি আছে? আসল বলি। ছোটবেলায় কি চালাতাম? নকল বন্ধুকে। এখন কি আসল বলি। এতে কি বের হয়? ঈশ্বরের শক্তি। যখন আমি বলি, প্রথমে আমি বলতাম তখন কি ছিল? মনুষ্যের শক্তি। কিন্তু এখন আমি যখন বলি সেইটা ঈশ্বর শক্তি। কি আছে? ঈশ্বরের শক্তি। প্রেজ দ্য লর্ড। শুনছেন? আমি যে হাতে তুলে বলি ধন্যবাদ ঈশ্বর আমাকে আপনার শক্তিতে পূর্ণ করার জন্য। থ্যাংক ইউ। That's what your meditation. আপনি আপনাকে অনাথ সাহারাহীন ভেবে রাস্তায় যান না। আমার জীবন ফালতু হয়ে গেছে, আমার জীবন ফালতু। হে প্রভু, আমি কিছুই বদলাতে পারছি না প্রভু। এখন আপনি আর সেই মাটির পাত্র নন কি খালি? এখন সেই মাটির পাত্র যেখানে ঈশ্বর থাকেন, শক্তিশালী ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। এটাই লেখা আছে নাকি? এই ধন কি মৃন্ময় পাত্রে করিয়া আপনার ধারণ করেছি। শরীরে কি আছে? ধন, শক্তি। তো আপনি এখন সেই জন্য যে প্রবলেমে ছিলেন, অসহায় বেচারা, আপনি ভাবতেন কেউ আসবে আর কোন রাজকুমার এসে সিন্ডারেলার মতন আপনাকে ঘোড়ায় নিয়ে দৌড়ে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি বলছেন কিন্তু আমাদের কাছে বলুন, আমাদের কাছে মানে আপনার ধন আপনার কাছে আর আমার ধন আমার কাছে, আর আমি আমার ধন আপনাদেরকে দিতে পারবো না। কিন্তু এই মৃন্ময় ধন মৃত্যুবাতে করি আপন ধারণ করেছে যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। তিনি প্রেজ দ্য লর্ড। সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। যখন আপনি বিশ্বাস কি খাবার দেবেন, বিশ্বাস কি হবে? সর্বদা বাড়তে থাকবে। আমরা কি বলেছি? সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, সর্বদা বেড়ে ওঠা প্রেম, সর্বদা বেড়ে ওঠা দর্শন, সর্বদা বেড়ে ওঠা সেফগার্ড, আর শেষের সর্বদা বেড়ে ওঠা মহিমা। প্রেজ দ্য লর্ড। বলেন আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। বলুন আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। শুনছেন আপনারা? 2 কোরিন্থীয় 3 অধ্যায়ের 18 বাক্য। কিন্তু আমরা সকল অনাবিত্র মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আমরা তেজ হইতে হইয়া থাকি, তেমনি সেই মতিতে সব স্বরূপান্তরিত ও হইতেছি। কিসে রূপান্তরিত? মহিমা থেকে মহিমাতে রূপান্তরিত হতে থাকি। আমরা কি থেকে বলতে? মহিমা থেকে মহিমাতে। কার দ্বারা?
প্রভুর আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড। মানে আমাদের জীবন কি মহিমা থেকে মহিমাতে, বলুন মহিমা থেকে মহিমাতে। তো সেখানে কি বলছে, আমাদের জীবন কি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে। Are changed into the same image from glory to glory. আমরা মহিমা থেকে মহিমাতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। আর এটা কার কাজ? ঈশ্বরের আত্মার কাজ। প্রেজ দ্য লর্ড। কার কাজ? ঈশ্বরের আত্মার কাজ। মানে যখন আপনার হৃদয়ে আত্মার সাথে সম্বন্ধে থাকে, ও হালেলুয়া, যখন আপনি বাক্যকে পড়েন, যখন সব জিনিসকে মনে করেন, আপনার জীবন কি হয়ে যাচ্ছে, মহিমা থেকে মহিমাতে যাচ্ছে। একে দেখবো এমপিসি ইংলিশ থেকে, মহিমা থেকে মহিমাতে। বলুন আমার জীবন মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে, মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে। লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি সর্বদা সর্বদা এক ডিগ্রি থেকে दूसरा ডিগ্রি থেকে। প্রেজ দ্য লর্ড। 1 ডিগ্রি অফ গ্লোরি টু অ্যানাদার। লেখা আছে না, 1 ডিগ্রি অফ গ্লোরি অফ অ্যানাদার। মানে আমরা 1 ডিগ্রি থেকে বেড়ে যেতে চলেছি। যেমন জ্বরে 98 ডিগ্রি, তারপর 99 ডিগ্রি, তারপর 100 ডিগ্রি। তো কি বলছে এখানে, আমরা মহিমার 1 ডিগ্রি থেকে বেড়ে যাচ্ছি। কিন্তু কখন হয় এটা? যখন আমরা সকলে অনাবৃত মুখে। কিসে অনাবৃত মুখে? মানে কি, খোলা মনে, সঠিক মনে, রূপান্তরিত মনে। যখন আমরা কাকে দেখছি? ঈশ্বরের বাক্যকে দেখছি। কিভাবে দেখছি? অনাবৃত ভাবে, ওখানে কন্টিনিউড, মানে অনবরত। তো মানে আপনার কাছে ঈশ্বরের বাক্য থেকে নজর সরানো যাবে না। আপনাকে অনবরত কি হতে হবে? আপনি শুধু একটাই জিনিস দেখতে হবে, সেটা কি হলো? ঈশ্বরের বাক্য। আর এই কারণেই আপনাকে অনবরত ঈশ্বরের বাক্য দেখা চাই। তাহলে আপনি কোথায় হতে যাবে? বাক্য আপনার আত্মাতে। তাকে আপনি যেখানেই বসেন, আপনি আত্মা থেকে বের করে ভাবতে পারেন, অনবরত তাকে দেখতে পান। Praise the Lord. আমরা কি হতে থাকি? রূপান্তরিত হতে থাকি। বলুন রূপান্তরিত হতে থাকি, রূপান্তরিত হতে থাকি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মহিমার এক স্তর থেকে অন্য স্তরে। বলুন মহিমার এক স্তর থেকে অন্য স্তরে আমরা কি হতে থাকি? রূপান্তরিত। আর এই রূপান্তর কি নিচে থেকেই হয়। এই সময় আপনি জানেন না, যখন আপনি চার্চে আসেন, যখন আপনি আর কিছু লোক আর আমরা তার মহিমার লেভেলকে বাড়াই, তো তারা লেভেল তো বাড়াই, তার বাইরে গিয়ে কি করে? ছেড়ে দেন। তারা চার্চে হ্যাপি, হ্যাঁ আমি বাইবেল পড়বো, হ্যাঁ আমি প্রার্থনা করবো, হ্যাঁ আমি আত্মা জিতবো, মঙ্গলবার পর্যন্ত থাকে, বুধবার বলেন তো যেমন তেমন আমি পড়বোই না। কেন? কারণ যেটা আমি দেখাতে শুরু করেছিলাম সেটা ঘরেতে চালু করেনি, ঘরেতে চালু করেনি। প্রেজ দ্য লর্ড। এটা আমাকেও সাহায্য করুন। প্রেজ দ্য লর্ড। অনবরত বাতের বলুন, অনবরত, 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 অনবরত। দেখতে কি দেখতে? আর কিসে দেখতে? ঈশ্বরের বাক্য। ঈশ্বর আপনাকে বলছে না অন্য কোথাও দেখতে, অন্য কোন জায়গায় দেখতে হবে না। একবার পড়ে তো দেখুন, যে পরিবর্তন আপনার মধ্যে আসবে, আপনি তাকে দেখে খুশি হয়ে যাবেন। আপনি পিছনে যেতে চাইবেন না। কে আছে এমন যে এগিয়ে গিয়ে পিছনে যেতে চায়? কে? যদি আপনার মাথায় চুল থাকে আর গজাতে শুরু হয়ে যায়, আপনার হাড় বদলাতে শুরু হয়ে যায়, বুঝতে পারবেন আমি কি বলছি। যদি আপনি বলেন 50 বছর আর আমার হাড়েতে যন্ত্রণা হচ্ছে, আমি মহিমা থেকে দেখবো আমার হাড়ের বয়স কমে যাচ্ছে। আপনার হাড়েতে যৌবন ফিরে আসবে, চোখেতে তেজ আসবে, চশমার নম্বর কি হবে? কমে যাবে। চশমার নম্বর কেন পারে? কারণ লোক মহিমায় না টিভিতে বেশি মন দেন।
তাই সেই কখন নাম্বার কখনো কমই হয় না, বয়স বাড়তে থাকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন মহিমা থেকে মহিমাতে, মহিমা থেকে মহিমাতে। আর এই জীবন কে নিয়ে এসেছেন? ঈশ্বর। এবার আপনার কাজ কি তিনি আপনাকে যেখানে নিয়ে এসেছেন আপনি তাতে সর্বদা থাকুন। কেউ আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু চাকরিতে টিকে থাকা বা কাজ করা সেটা আপনার ভুল ছিল না, উল্টো পাল্টা কাজ করে চাকরিও হারাতে পারেন। কতজন বুঝেছেন? মা বাবা বিয়ে দিতে পারেন, আপনি নিজের কাজে মেয়েকে নিয়ে পালাতে পারেন, মেয়ে চুল ধরে মারলে পালিয়ে তো যাবে না। তেমন ঈশ্বর আপনাকে কিসে নিয়ে এসেছেন? মহিমাতে। কোন জীবনে? মহিমার জীবনে। তো আপনার এই কাজ কি এই মহিমার জীবনে এগিয়ে থাকা আর এখানে থাকা। As is your responsibility. As is your responsibility. অন্য কেউ আপনার জন্য এটা করতে পারে না। প্রেজ দ্য লর্ড। ভালো, ওটা কি কারো অন্যের উপরে আপনার জীবন নির্ভরশীল নয়। আপনি আপনার রাজা, যেমন জীবন চাইবেন তেমনই তৈরি করতে পারবেন। তাতে যে কোনো সরকারি কেমন হোক না কেন, আপনার পরিবারের কেউ হোক না কেন, আপনি কোনো বংশের জন্য থাকেন না কেন, আপনি পড়াশোনা কত, এইসব জিনিসের কোনো মানেই হয় না। যদি আপনি কোনো অশিক্ষিত মহিলাও হন তাহলেও আপনি আরো প্রতি হতে পারেন। হ্যাঁ, এমন কি করে হতে পারে? সিম্পল। যখন আপনি অনবরত বাইবেল পড়ছেন, অনবরত বাইবেল পড়ছেন, অনবরত ঘোষণা করছেন, কেউ আসবে বাঁচাতে, আপনি বলুন আন্টি আমি খুব ভালো। হ্যাঁ, আপনি ওখানে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি জানেন কি কোন এক ব্যক্তি আপনার জন্য দাঁড়িয়ে কোম্পানি তৈরি করতে পারে, কোন বুদ্ধিমান ব্যক্তি আপনার জন্য ফ্রিতে কাজ করতে পারে। আমি জানি আমি কি বলছি। আপনি অশিক্ষিত, তাতে কিছু এসে যায় না। কি করবে তারা? সবাই ফ্রিতে কাজ করবে। কারণ এখানে আপনার মহিমা বেড়ে গেছে। আপনার মহিমা কি হয়ে গেছে? চম্বুকের মতো লোকেদের টানতে শুরু করে দেবে। আপনি অশিক্ষিত মহিলা, বাইবেল পড়ে পড়ে আত্মা জিতে অন্য ভাষা বলে, অন্ত ভাষা বলে আপনার ঘরেতে একটা শক্তি তৈরি করেন। কারণ জিনিস কিসের শক্তি? সে খেলা তাদের কাছে কিসের জন্য খেলছে? পয়সা শক্তির জন্য। আরে কেন খেলছে? পয়সা শক্তির জন্য। যদি আমি আপনি টিম তৈরি করি, বাচ্চাও খেলবার না, বলার না বাবা 100 টাকা দাও তো খেলা হবে, ওগুলো আমাদের তৈরি বাচ্চা, আমাদের টিমে। তাদেরও কি চাই? পয়সার শক্তি। তার টিমে বড় বড় লোক খেলছে, তাদের কাছে কি আছে? পয়সার শক্তি। তাদের টেনে আনার জন্য যখন আপনি মহিমাতে এগিয়ে যাচ্ছি, তখন আমরা পড়লাম আমরা ঈশ্বরের শক্তিকে কি করি? তৈরি করে আমরা শক্তিকে টেনে আনি আমাদের সাথে কাজ করার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বেস্ট অফ দ্য পিপল। আপনি যদি সেল লিডার হন, আপনি বলেন ঈশ্বররা আমি কি করব? আমি বলবো সমাজের পড়াশোনার লোক আপনার কাছে আসবে আপনার সেলে কাজ করার জন্য। They will come. কারণ আপনি কি তৈরি করে দিয়েছেন? আপনি সেই শক্তিকে ব্যবহার করার জন্য বের করে নিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার ঘরে লোক খুঁজতে আসবে, আপনার ঘরে। প্রেজ, আপনার ঘরে। প্রেজ দ্য লর্ড। তো শক্তি এখানে কোথায়? যদি আপনি বিজনেস শুরু করতে হয় তো আপনি কোথায় যাবেন পয়সা নিতে? ব্যাংকে। কারণ ব্যাংকে কি আছে? পয়সা শক্তি। যখন আপনার কাছ থেকে ঈশ্বরের শক্তি ঘর থেকে বেরোচ্ছে, লোক কোথায় আসবে? আপনার কাছে। কারণ আপনি কি শক্তির ব্যাংক। ব্যাংকের কাছে কি আছে? পয়সার শক্তি। তো যখন আপনি আপনার ঘরে 6x6 ঘরে কি তৈরি করে ফেলেছেন? শক্তি। ও ভয়, প্রতিটা মানুষ কি দেখতে পাচ্ছে? আপনাকে। আর আপনি সেই ব্যাংকওয়ালাকে তার পাবলিসিটির জন্য পয়সা না দিতে হয়। আপনার পাবলিসিটি, আপনি জানেন আপনার পাবলিসিটি ম্যানেজার কে? কখনো ভেবেছেন কি আপনার পাবলিসিটি ম্যানেজার কে? পাবলিসিটি করতে হয় কোন প্রজেক্টে, কি একটা টিমকে হায়ার করতে হয়, তারা কি করেন? পাবলিসিটি কতজন জানেন? বুঝতে পারছেন না? আমাদের পাবলিসিটি ম্যানেজার কে? পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড। কোটি স্বর্গদূত, আরো স্বর্গদূত। প্রেজ দ্য লর্ড। সো ফ্রি পাবলিসিটি। কিন্তু এই পাবলিসিটির জন্য কি করতে হবে? ঈশ্বরের বাক্য। এই পাবলিসিটির জন্য ঈশ্বরের বাক্য। আপনাকে কেন লাগে
কি আমরা কোনো পয়সা ছাড়া পাবলিসিটি ছাড়া পুরো ভারতে এত চাষ শুরু করে দিয়েছি এই জিনিসের দ্বারাই। আমরা পাবলিসিটি ম্যানেজারকে পবিত্র আত্মা কে পবিত্র আত্মা, আমি পাবলিসিটি কার দ্বারা অপবিত্র আত্মার দ্বারা করি। প্রেজ দ্য লর্ড। হা 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 বলুন মহিমা থেকে মহিমাতে, মহিমা থেকে মহিমাতে। ওঠান আপনার হাত, বলুন অন্য ভাষাতে পারতো না। রে সারা হান্দ্রে আলাকা Riendri ka ala kalite ke bosa kara sahandre re bondra la basiki re sahandre re zara handre ala kalite ke bugrate ke bosa kara ba masse ke le rasa kara handre ala kalite ke bugrate ke kalite ke bugrate ke kalite ke bugrate के बुगलाटे के बोशा करब मासे के लेडासा कर रहा আপনার হাতকে তুলে রে যা অন্য ভাষাতে আনন্দিত হা 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 রাহা 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 হা 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 রে যে রে হান্দ্রে রে বোলসা রে হান্দ্রে আলা করিজে রে যে রে হান্দ্রে রে বোন্দ্রালা মাসে লে রে সে কে রাহান্দ্রে রে সে কে রাহান্দ্রে আলা করি টেকে মাসে কে লে রাসা ka রাহান্দ্রে রে ইতে লকা আতকলা লা তোরে কা হা 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 ও রে যা ha raha re ha 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 hu 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 re za rahandre ala karite ke zakara zahandre rahandre re bondra la bazike re zahandre ala karite ke zakara zahandre ala rahandre ala karaza re ze ke rahandre re bondra la maze hallelujah glory। যদি আপনি প্রথমবার আসছেন আর এখনো যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার না করে থাকেন তো এই জিনিস হয়তো আপনি বুঝতে পারবেন না। আমরা আপনার কাছে কিছুটা জাদুঘরের মতন লাগবো। যখন আপনি এই জিনিসটা বুঝে যাবেন জিনিসকে, তো বোঝা আরো সহজ হয়ে যাবে। তো যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন, প্রথমবারের জন্য জোরে তালি বাজাতে পারেন। ওয়াও 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 থ্যাংক ইউ। তো আমার বিশ্বাস আপনারা এই মহিমার জীবন কাটাতে চান। তার জন্য শুরু এটা কি আজ আপনি যিশুকে প্রভু করে যান, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। আপনাকে এই প্রার্থনা আমার পেছনে করতে হবে, আপনার মুখেতে বলতে হবে আর চোখকে বন্ধ করে আর হৃদয়ে বিশ্বাস করে বলুন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যিশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশেতে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন। আজ আমি আমার মনেতে বিশ্বাস করি আর মুখে ঘোষণা করি কি সেই জীবন্ত ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট আজ থেকে আমার প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি, আমার উদ্ধার হয়েছে। আমি আজ বিশ্বাসের দ্বারা আমার মধ্যে এই মহিমার জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। তো আমি আপনাদের বলতে চাই কি, যদি আপনি এই প্রার্থনা করে থাকেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর আপনি বাস্তবে মহিমার জীবনে এসে গেছেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের নাম্বার দিয়ে যাবেন, তাকে আমরা আপনাদের একটা বই দিতে পারি যার নাম আপনি যখন নতুন জন্মেছেন। যেমন আমরা বলেছি, ওই বই আপনার মনকে বদলানোতে সাহায্য করবে। এর আগে আপনারা বসেন, আপনি আমাদের জন্য প্রার্থনা করছি। প্রভু, প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানের জন্য, ভাই ও বোনেদের জন্য যারা যিশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। হ্যাঁ প্রভু, ধন্যবাদ 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 ধন্যবাদ। আমি প্রার্থনা করছি প্রভু, যিশুর নাম ওদের উপরে সর্বদা থাকবে, যিশুর নামে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যিশুর নামেতে। হ্যাঁ প্রভু, যাদের যেটা এরা করবে এতে তাদের সফল হবে যিশুর নামে। আমি আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, মহিমার দ্বারা, জ্ঞানের দ্বারা আর আত্মার দ্বারা। যিশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। চলুন, এই সময় আপনার দান, 10 মাস পার্টনারশিপ দেবার, ঠিক আছে? চার্জে খালি হাত আসে না। আপনার দান দিন, 2 টাকা 5 টাকা নয়, যতটা সম্মান আপনি প্রভুকে করেন ততটাই দেন। তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো, জোরে তালি বাজিয়ে। প্রেজ দ্য লর্ড। অন্য কোনোই নাম ওর মতো নেই, তিনি আদরের যোগ্য আছেন।
মহিমার যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছিস। প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করব দান 10 মাসের জন্য। ধন্যবাদ প্রভু এই দান 10 মাসকে আনার যোগ্যতা দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি প্রভু আপনার বাক্য হিসাবে, আপনার বাক্যর হিসাবে বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। আমরা এই দানের উপরে আপনার আশীষের আহ্বান করছি বাড়ার জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য, যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। সো বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। খুশিতে আছেন তো? যিশু আসছে, সে আমাদের কিছু করতে পারবে না। প্রেজ দ্য লর্ড। ওকে, সো অ্যানাউন্সমেন্ট আছে, খুবই মন দিয়ে শুনে নেবেন। ডিসেম্বরের মাস আর নতুন বছর শুরু হচ্ছে, তো ঘোষণা কিছু আছে। থ্যাঙ্কস গিভিং সার্ভিস আছে 19 ডিসেম্বরেতে, আর অ্যাওয়ার্ড নাইট আছে 29 ডিসেম্বর ওয়েডনেসডে বুধবার। আর ওই দিনকে মিডউইক সার্ভিস হবে না, ওখানে অ্যাওয়ার্ড নাইট হবে। আর অ্যাওয়ার্ড নাইটে আমাদের ডিনার আছে। যদি আপনি পার্টনারশিপ না করে থাকেন তাড়াতাড়ি করে নিন যাতে এখানে আসতে পারেন। হালেলুয়া, তো এখনো সুযোগ আছে।
তো 19 তারিখের মধ্যে যদি আপনি দিতে শুরু করে দেন আপনার নাম এসে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর আমাদের যে সিকাও এর প্রোগ্রাম হয় সেটা 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হবে। আমাদের 1 লাখ আরব, আর আমরা জানি এটা আমাদের মুখে সম্ভব। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। এটা ঈশ্বরের বাঁচানোর সময়, এটা ঈশ্বরের অনুগ্রহের সময়। পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। পাঁচজন জনকে বলুন, এই পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। যিশুর নামে আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে থাকবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব। প্রভু যিশুর নামে আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। আনন্দ করুন। পৃথিবী কিসে পরিপূর্ণ? ঈশ্বরের ভালোতে। থ্যাংক ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.